আমি আমার বাড়ি নেত্রকোনা, ওখান থেকে প্রোগ্রামে গেছি পঞ্চগড়। পঞ্চগড় থেকে একেবারে বগুড়া হয়ে, পাবনা হয়ে, এরপরে কুষ্টিয়া, ঝিনাইদহ হয়ে আপনাদের এই নড়াইলে আসলাম। মেরুদণ্ডের হাড় ব্যথা করতেছে। আমি 1000 থেকে 1500 কিলোমিটার জার্নি করছি, একটা না। এর মধ্যে এখানে আসার পরে যেই প্রচন্ড ভিড় গ্যাদারিং করছে, একজনরে বললাম পিছে যাইতে, সেও তার আচরণও অবাক হয়ে গেলাম। এখন আপনাদেরও দেখি অধৈর্য, একটু ধৈর্য লাগবে, কিন্তু একটু ধৈর্যের একটা বিষয় আছে। সব ঠিক বলার দরকার নাই, নিজেরাই অধৈর্য আর নিজেরাই ঠিক। একজন মানুষ 2 মিনিট কথা বলতে চাচ্ছে, আচ্ছা বলুক না 2 মিনিট, একটু ধৈর্য ধরা চাই। একটু মাদ্রাসার জন্য একটু রুমাল পাঠাইছে, আহারে অধৈর্য হয়ে যাচ্ছে। এতটা অধৈর্য হইলে হয় না। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ পাক বলছেন যারা সবর করে আমি তাদের সাথে আছি। সুবহানাল্লাহ। আর দ্বীনি কাজে সবরের মুআমালাটা অনেক কঠিন, এটা মনে রাখবেন। মুমিন, আল্লাহ পাক বলছেন যে মুমিনকে পুরস্কারই দেওয়া হবে সবরের কারণে। সুবহানাল্লাহ। ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু, সবরটা এমন যে মুমিনের জন্য সবরটা একটা প্রতিযোগিতা। সুবহানাল্লাহ। কোরআনে বলতেছে আল্লাহ ইসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু। আমি শেষ পর্যন্ত আপনাদের অধৈর্য দেখে ওদেরকে থামাই দিছি তাড়াতাড়ি। কিন্তু আসলে কি সবর দ্বীনি কাজের ক্ষেত্রে, এই যে এখান থেকে বাইরে গিয়ে যদি বিড়ি জ্বালান, কিংবা এখান থেকে বাইরে গল্প গুজব করেন, কিংবা খারাপ কাজে জড়ায় যান, সব পাবেন। কিন্তু এখানে যতটুকু সময় কোরআনের প্রোগ্রামের জন্য দ্বীনি একটা পরিবেশে বসে রইলেন, ততক্ষণ আপনার আমল নামায় সব লিখতেছে। এই যে অধৈর্য হইয়া, এই শয়তানে অধৈর্য করে। অধৈর্য করে কি? শয়তানে অধৈর্যটা করে। এমন অবস্থা করে যে এনে কেমন জানি, আপনারা দেখবেন, আমি জানি না আপনাদের এলাকায় হয় কিনা, ওরে বাবা রে বাবা, অলসতা করতে 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 শুক্রবারে, সাধারণ দিনে তো মসজিদে যাই না, শুক্রবারেও সবার শেষে যায়। আবার বের হওয়ার সময় তারে মনে হয় মসজিদে কেউ পিডাইছে, মানে এত দ্রুত বের হইতে চায় যে জুতা টুতা ছিঁড়ে ফেলতেছে। এত ধৈর্যতা কোত্থেকে আসে? কোত্থেকে আসে? ওই যে শয়তানি। এই জন্য দ্বীনি কাজের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সবর করতে হবে, দ্বীনি কাজে ধৈর্য ধরে বসে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলে না আমিন। আমি আপনাদের নড়াইলের মানুষকে চিনছি তায়েফে গিয়া। সৌদি আরবের উমরায় গেছিলাম, তায়েফে গেছি। আর তায়েফ পুরাটা নড়াইলের দখলে, পুরা তায়েফ। ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেখানে রক্তাক্ত করা হয়েছিল, সেই তায়েফ, ওই স্মৃতি বিজড়িত স্থান, ওই পুরো তায়েফ এখন নড়াইলবাসীর দখলে। আমি গিয়ে অবাক হয়ে গেছি, শত শত তায়েফের মানুষ। আর বিশেষ করে এই যে সুপার শেয়ারগুলো আছে না, কিংবা বিভিন্ন এই সমস্ত ব্যবসাগুলো নড়াইলি লোকেরা করে। আপনাদের কারে আত্মীয় স্বজন আছে তায়েফ? থাকতেও পারে, হয়তো এই এলাকা না হইতে পারে, নড়াইল সদরের হইতে পারে। ভাই আছে আলহামদুলিল্লাহ। আমার মাদ্রাসার জন্য এরা প্রায় 2-2.5 লাখ টাকা কালেকশন করে দিছে নিজেরাই। এই 50 রিয়াল, 100 রিয়াল, 200 রিয়াল, এইভাবে একজন আর একজনের কাছ থেকে তারাই উদ্যোগ নিয়ে 3-4 জনে। তো মাশাআল্লাহ, নড়াইলবাসীর সাথে আমি ওখান থেকেই পরিচিত। তো তবে ওখান থেকে একটা জিনিস বুঝে আসছি, নড়াইলেরা একটু ধৈর্য কম। এটা আমি ওখান থেকেই বুঝছি, ধৈর্য কম। আল্লাহ পাক ধৈর্য দান করুক, বলে না আমিন। সবর একটা কঠিন জিনিস। আপনার একটা যুদ্ধে লিপ্ত হয়েছে কাফেরদের বিরুদ্ধে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ করে নাই, জিহাদ করে নাই। যুদ্ধটা অনেকটা সবরের খেলা। মনে করেন আপনার হাতে কেউ কামড় মারছে, কামড় দিছে, আপনিও তার হাতে কামড় দিছেন। যুদ্ধটা কি, যে কে আগে ও বাবা বইলা চিৎকার দেয়, ব্যাস। যে আগে চিৎকার দিল সে কি হইলো, হাইরা গেল। 2001 সালে, আমার আলোচনার বিষয় এগুলো না, তবু বলিনি। 2001 সালে আমেরিকা আফগানিস্তানে হামলা করছিল। কয় সালে? 21 সাল পর্যন্ত যুদ্ধটা চলছিল। কিন্তু 20 বছর যুদ্ধ কইরা আমেরিকার অনেক সৈন্য ধৈর্য ধরতে না পারে পাগল হয়ে গেছিল, যেগুলো মিডিয়াতে আসে নাই। কি হয়ে গেছিল? পাগল। হাইরে কি অবস্থা! এক যুগের উপরে যুদ্ধের মধ্যে লিপ্ত হয়ে গেলাম, 20 বছর ধরে বাড়িতে যেতে পারি না, ফোন ইউজ করতে পারে না। কারণ হলো যুদ্ধের ময়দানে স্মার্টফোন ইউজ করা নিষেধ। কারণ তাইলে আপনার ড্রোন যা আছে আপনার অবস্থান ট্র্যাক করে ফেলবে, আপনারা মাইরা ফেলবে। এই জন্য ফোনও ইউজ করতে পারে না। কি সর্বনাশ!
ফোনও চালাইতে পারি না, বাড়িতেও যেতে পারি না। কি এক যুদ্ধের মধ্যে, এই যে আফগানিস্তানে আমেরিকা হাইরা গেল গা। ধৈর্যের খেলা। ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, ইসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু, এটা হলো ধৈর্যের খেলা। মুমিনের জন্য ধৈর্যের একটা বিরাট গুণ আল্লাহ পাক অনেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন ওয়াবাশশিরিস সাবিরিন। খালি আল্লাহ পাক সবরকারীদের জন্য সুসংবাদ, সবরকারীদের সাথে আমি আছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল অধৈর্যদের সাথে আল্লাহ, কোরআনের কথা, ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আমি সবরকারীদের সাথে। তার মানে যারা অধৈর্য হয়ে যায় অল্পতেই, হুজুরের লগে দেখা করবো, হুজুর 1500 কিলো দূরের থেকে আইছে, হুজুরের বারান্দায় একটু দাঁড়ায় থাকতে, হুজুর একটু ইস্তিনজা করতেছে, নামাজ পড়তেছে, একটু খাওয়া দাওয়া করবে, এই ধৈর্য নাই, খেপে যায়। আমনে খেপে গেলে হুজুরে কি যাই বইব। কিন্তু আমনে আপনার আচরণ ঠিক করতে পারেন নাই। এটা মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়ে আসলে, যদি একান্তই তার সাথে ইচ্ছা করার দেখা থাকলে, এত পীড়িত থাকলে, এত মহাব্বত থাকলে, জান্নাত নেত্রকোনা গিয়া সেলফি তুলি, বসি, খাবার খাই, ও ওখানে যাবেন না। এনে সুযোগ পাইছেন, হুজুরে খালি কষ্ট দিবেন। তো যাই হোক,